হ্যালো বন্ধুরা, দেখো এইরকম একটা নাস্তা বা টিফিন কীরকম হয়, ঝটপট এই রেসিপিটা বানানো যায়। যেরকম নরম হয়, খুব তুলতুলে, কিছু অল্প কিছু কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায়। খেতে কিন্তু খুবই মজা। 2 থেকে 3টা উপকরণ দিয়েই বানানো যায়। আর ভিতরটাও কিন্তু অনেক সফট, এই দেখো। আর ভিতরে কিন্তু অনেক জালিদার হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর জালিদার আর তুলতুলে নরম। দেখো বন্ধুরা, আমি মূল রেসিপিতে চলে যাই। এই দেখো, আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে পিঠা বানানোর জন্য এখানে 2টো ডিম নিয়েছি। আর ডিম দুটো নর্মাল ছিল, নর্মাল ডিম নিতে হবে। এখন এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। এখানে কিন্তু বেশি কোনো মশলা ব্যবহার করব না। এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে, খুবই মজাদার। বাচ্চারা খুব পছন্দ করবে, বাচ্চারা না খেতে চাইলেও খেয়ে নিবে, এত মজা হয়। দেখো, এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, কালার টানার জন্য দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। আর ঝালটাও কিন্তু তোমাদের বাচ্চাদেরও অনুযায়ী দিবা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এখানে ভালো করে ফেটিয়ে নিব। আর এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আরও স্বাদ বাড়িয়ে দিবে। এখন চিনিটাও ডিমের সাথে ফেটিয়ে নিব, খুব সুন্দর করে ফেটিয়ে নেব। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা, দিতেও পারো, আবার আটাও দিয়ে বানানো যায়। সাথে আরও 1 চামচ দিয়ে দিলাম, আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে গুলিয়ে নিতে হবে, একটা বেটার বানিয়ে নিতে হবে। দেখো, চামচ দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এখন একটু পানি ইউজ করতে হবে, 2টা ডিমে তো আর হবে না। এই দেখো, এখন আমি পানিটা দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে, একটু পাতলা করে, যাতে একটু পাতলা পাতলা হয়। শক্ত হলে কিন্তু ভালো লাগবে না। এই দেখো, আরও একটু পানি লাগবে। এখন আমি আবারও একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। এই দেখো, বেটারটা কিন্তু শক্ত। তারপর পানি দিয়ে আর একটু পাতলা করে নিলাম। দেখো, পাতলাটাও হয়ে গেছে। এখন এটা কিন্তু রেস্টে রাখতে হবে না, আমি চুলায় চলে যাচ্ছি। এখানে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়েছে কি না সেজন্য এক ফোঁটা দিয়ে দেখেছি, হয়েছে। তাই এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এখন পিঠাটা কিন্তু ভাজতে হবে খুব অল্প জালে, বেশি জালে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এটা অল্প অল্প আঁচে ভাজতে হবে। দেখো, 1 পিঠ হয়ে গেছে, অন্য পিঠ ভেজে নিব। দেখো, লাল করে ভেজে নিলাম। এটা কিন্তু নামানোর পরে খুব নরম তুলতুলে হয়ে যাবে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এখন আমি এটা উঠিয়ে নিব। দেখো, এখন আমি আরও একটি দিয়ে দেখাচ্ছি, একই সাইজের হবে। আমি এই চামচটি দিয়ে দিচ্ছি। দেখো, এখন কত সুন্দর ফুলে উঠতেছে, আর এটা অনেক ফুলে উঠে। আর এটা কিন্তু ভাজতে বেশি পরিমাণ তেলও লাগে না। দেখো কেমন হয়েছে বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার করো, কমেন্ট করে জানিও। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।